আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালোগুলোর প্রতিদান দাও। আজকে ঠান্ডা অনেক বেশি, কালকে সম্ভবত আসবো 6:40-এ আসবো কালকে সম্ভবত লাইভে। আর আজকে ওই শ্বাসের ব্যায়াম করার আগে একটু নড়ে চড়ে নিই, তাই না? সেই গরম, হাতের মধ্যে এটা ঢুকাই নেই। আচ্ছা, ধীরে ধীরে ধরে দেন। এটা ধরে শরীরটা গরম করার পরে বাতাস ঢুকাবো, বাতাস ঢুকানোর পরে পেটের এক্সারসাইজ করবো। ফোনটা রেখে দেন। এটা করলে অনেক শরীরটা নড়বে। হাতে ঠান্ডা লাগছে? হ্যাঁ, কেন মজা লাগছে? আমি তো বুঝতে পারছি আপনার হাত দেখি। হাতে মজা নিয়ে আসবেন, ঠান্ডার সাথে কোনো আপোষ নাই। ঠান্ডা আপনাকে ছাড়বে না, আপনি ঠান্ডাকে ছাড়লে ঠান্ডা আপনাকে ছাড়বে না। আজকে এখনো কয়টা আসতে দেখাচ্ছে না। দাঁড়াই। রিমা, ওয়ালাইকুম সালাম। নারায়ণগঞ্জ থেকে মোটামুটি নড়ছি না, আর একটু নড়ি, অল্প, জোরে দৌড়াবো না, একদম অল্প। আপনি হাত বসে না ইয়ে করেন, হাতের মজা নিয়ে যাবেন সবাই, কেন অত্যাধিক ঠান্ডা পড়তেছে। 13 ডিগ্রি আপনি বললেন না? আজকে রেজাল্ট করবো, দেখবে কয়টা আছে, মাঝে মধ্যে দেখতে তাহলে। একটু নড়লাম নাকি? যে শীতে কেড়ে জবু থুবু হয়ে থাকে, ওখান থেকে তো একটু নড়েছে। আচ্ছা, পানি হবে নাকের মধ্যে, বাতাস ঢুকাই। বুঝলেন দোকান? টানতে থাকেন। মিরপুর থেকে ঢাকা। মাহিন, ওয়ালাইকুম আসসালাম। আয়শা, ওয়ালাইকুম আসসালাম। জামাল হোসেন, খুলনা থেকে প্রতিদিন আমরা ঢুকতেছেন, এখন তেল দিতে হবে। আচ্ছা, ছেড়ে দিই। এবার এক হাত। কি তুমি দেখাচ্ছ কে? এক হাত। বাম হাত একবার, ডান হাত একবার। আর প্রত্যেকবার পায়ের আঙ্গুলের উপরে উঠতেছে, মানে কি প্রত্যেকবার রক্তার উপরে আমি চাপ করতেছে, আর বাতাস ভিতরে ঢুকতেছে আর বাড়াচ্ছে। আল্লাহ রে, স্যার হেলমেট নাই, চিন্তা করছেন? যদি মাথার যন্ত্রণা হয় তাহলে ওটা ওষুধ দিতে পারবো না স্যার। এবারে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিই, দুই হাত এভাবে ধরছি, দিয়ে বাতাস। আলহামদুলিল্লাহ, আপনি যেটুকু পারেন সেটুকু করবেন ভাই। হ্যাঁ, আচ্ছা।
ছেড়ে দিলাম, কিন্তু হাঁচি চলে আসে মনে হয় ঠান্ডাতে, যেন ছেড়ে দিলাম। চক বাজার থেকে আপনার ইচ্ছে হচ্ছে কাছে আসতে, রাজশাহীতে আসলে চলে আসেন। একবার ধরে আরেকবার ছেড়ে দেন, এটার উপরে আমি ভিডিও করবো, থামেন। যারা একবার ভালো লাইফ স্টাইলে আসে আবার ছেড়ে দেয় মানে শয়তানে সবসময় টানে, কিচ্ছু না। আচ্ছা এবারে পা সামনে উঠান। কতজন আসছে দেখতে পেয়েছেন? আচ্ছা এই শেয়ার দিয়ে দিন যতজন আসছে, আজকে আমার দেখাচ্ছে না একজনকে। আর মাঠে যাদের ফোন অ্যাক্টিভ আছে তারাও শেয়ার দিয়ে দেন। আর আছে কয়জন দেখাচ্ছে না? কি আমারটা আসলে দেখছে না। আমার ওই কিটকিটে যে ঠান্ডাটা লাগছিল মোটরসাইকেলে আসি, ওটা কাটছে। আপনি আরো কাপড় গায়ে দিবেন, নিচে আছে না ডাবল? হ্যাঁ ডাবলটা 64 জন। আপনি একটু খেলে রাখেন তো স্যার, 100 হলে ধরে তালি দিয়ে হাতে গরম করাই নিব। ওই পাপের সামনে কে? হ্যাঁ স্যার জি স্যার একটু বলেন। 71 জন হয়েছে, আপনার 71 জন শেয়ার মারেন তো। দাঁড়িয়ে যাই। ভারত থেকে দেখছেন রফিকুল ইসলাম, ফলো করেন, দেখেন, আপনি মানবেন, আপনি সুস্থ থাকবেন। আরেকজন শরীফুল খান আপনার ভারত হাওড়া থেকে, হাওড়া ব্রিজ না বিখ্যাত না স্যার, রেল স্টেশন। আচ্ছা এবারে দুই পাশে অল্প অল্প করে দিব, এই জোরে না লাফাবো না, কিছু করবো না, অল্প অল্প করে। নোয়াখালী মাইজদি থেকে হাসান ইসলাম, মেয়েরা হ্যাঁ পারবে অবশ্যই, কোনো সমস্যা নেই। এগুলা মানে দেখেন কথা বলে আমার সামনে কিন্তু মেয়েরা আছে অনেক। কথা হচ্ছে আগের মায়েরা কোনো সময় কাজ কাম বাদ দিত, বাড়ির যখন ধান আসতো, যখন গম আসতো, যে অবস্থায় থাকো সব কাজ করতো না। তাহলে এখন কি জানেন আপনার শেখানো হচ্ছে যে বিশেষ বিশেষ সময়ে নড়াচড়া যাবে না, বুঝতে পারছেন না? হ্যাঁ এবারে পেটের ব্যায়াম করবো, এই মুষ্টি মুষ্টি মনে দেখা যাবে না, হ্যাঁ মুষ্টি, তারপরে ধরবো এই এই তোমার গায়ে ঠান্ডা লাগে না? আসো কাণ্ড দিদি কালে হাতে আছেন কিছু ভাই, দেখেন তো কান ঠান্ডা হয়েছে কিনা। আমার হাতে তো মজা আছে, দেখেন তো, ডলি দেন, ডলি লাল করে দেন, গরম করে দেন। আবার এবার আবার ধর ওই একই জায়গায় মানে নাভির নিচে। স্যার মাথায় টুপি লাগাই আসবেন, সবাইকে বললাম, স্যারকে বলে। কপালে ঠান্ডা লাগানো যাবে না তো। আর যারা আমরা মোটরসাইকেল নিয়ে আসি একেবারে রেনকোট তো পরবই, তার সাথে আরো কিছু দিব। আবার
বলতে পারবে কয়বার মারছি? আলহামদুলিল্লাহ। ভাই সময় থাকলে একটু বসে যান। হ্যাঁ, জি ভাই, আমার কালকে সবুজ লাগবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিই, পেছনে পুরো লাইনটাই ফাঁকা। এই 13 ডিগ্রি তাপমাত্রা ল্যাপের মধ্যে থেকে বের হবে আপনার সোজা, ওইটা বললাম না আমি। এবারে নাভির উপরে একদম নাভির ফুটা যে জায়গায় সেই জায়গায় এইভাবে একইভাবে করবো। এক্সারসাইজের পূর্ব শর্ত হচ্ছে যার যেখানে সমস্যা সেই জায়গাটা বাদ দিয়ে এক্সারসাইজ করবে। তখন যে উত্তরটা দিলাম এখন মনে হয়েছে আমার এখানে যদি সমস্যা থাকে এই জায়গাটা বাদ দিয়ে আমি এক্সারসাইজ করবো, অন্যগুলো করবো। ওই উত্তরটা এখন মনে হয়েছে, সম্ভবত ওই প্রশ্নই করেছিলেন আমাকে, আমি ভুলে গেছি, এখন মনে হয়েছে। আবার ব্রিজটার আর গতি হলো না। মাটিতে আবার কতদিন থাকবে? ঠোঁট ফাটার তেলের যদি ব্যথা না থাকে তাহলে করতে হবে। সব ক্ষেত্রে একটা হিসাব যে আমার সমস্যা হচ্ছে না যেখানে, সেটাই এক্সারসাইজ আমি করতে পারবো, যেখানে সমস্যা ওটা বাদ। এই আবার আচ্ছা, আমরা যখন মুখ দিয়ে খাওয়া শিখি নাই তখন কিভাবে খাইতাম? মুখ দিয়ে যখন খাওয়া শিখি নাই তখন কিভাবে খাইতাম? নাভি দিয়ে খাইতাম, মায়ের পেটে থাকতে, তাই না? ওই নাভিকে প্রবেশদ্বার বলা হয় শরীরের, বিতর্ক থাকতেই পারে। এখন এই নাভি যদি পরিষ্কার থাকে তাহলে আপনি অনেকখানি সুস্থ থাকবেন। নাভি যদি পরিষ্কার থাকে তাহলে অনেকখানি সুস্থ থাকবেন। নাভিতে যদি ময়লা থাকে তাহলে আপনি অনেকখানি ময়লা থাকবেন। সেই নাভিটা জীবাণুমুক্ত পরিষ্কার রাখতে হলে কোকোনাট অয়েল নাভির চারপাশে এবং নাভির ফুটাতে প্রতিদিন রাতে ঘুমানোর সময় যেটা কোকোনাট অয়েল খাওয়া যায়, এটা তো খাওয়ার একটা জায়গা, তাই না? প্রবেশদ্বার বললাম না? যে কোকোনাট অয়েলটা আমরা খাই, ওই কোকোনাট অয়েলটা এই নাভির ফুটার ভিতরে এবং নাভির চারিদিকে সুন্দর দিয়ে মালিশ করে দিবেন। আপনার শরীরে জীবাণু ঢুকবে না এবং আপনার শরীরে ইনফ্লামেশন থাকলে সেটাও ভালো হবে। ইনফ্লামেশনের কারণে আমাদের সর্বরোগ হয়, হাত ফাটা, পা ফাটা, ঠোঁট ফাটা, গাল ফাটা, এগুলা কিন্তু ইনফ্লামেশনের জন্য হয়। আর যদি এখানে কোকোনাট অয়েল দিয়ে প্রতিদিন যদি ঘুমানোর অভ্যাস করি, আপনার এই লিপস্টিক বলেন, তারপরে কি গ্লিসারিন, তারপরে যে কারো কিছু ক্রিম থাকে না ঠোঁট নরম করার জন্য, কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। ভ্যাসলিন এগুলো কিছু লাগবে না ইনশাল্লাহ। প্রতিদিন রাতে ঘুমানোর সময় এইখানে মানে নাভিতে কোকোনাট অয়েল দিবেন, আপনার সব ফাটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে না? হ্যাঁ, মানে আবার চারবার হয়েছে না? এবার হাত ঢুকাবো, দেখি ঢুকবে না, ঢুকবে, খুলে আমি হ্যাঁ। কিন্তু আপনার সরষের তেল তো ভালো, তার সাথে ভালো কোকোনাট অয়েল। আমরা একটু ভালোর দিকে যাবো স্যার, ঠিক আছে? জীবাণুনাশক হচ্ছে নারকেলের তেল। নারকেলের তেল হচ্ছে জীবাণুনাশক সোজাসুজি। আচ্ছা মারেন, এই যে এই জায়গায় ঢুকাই দেবো। হ্যাঁ, আচ্ছা, ওই যে আমাদের অনেকের ভোরে খাওয়ার অভ্যাস ছিল আগে থেকে, মানে আমারও ছিল এক সময়, যে আগে খাবো তারপর অন্য কাজ করবো ঘুম থেকে উঠে। এখন আর লাগে না, ওই 10টা 11টার সময় লাগে।
মানে এর মধ্যে লেবু পানি, ভিনেগার পানি, বেকিং সোডা, হলুদের গুঁড়ো এগুলা খাই। এগুলা ছাড়া অন্য কেউ কোনো খাবারে এখনো অভ্যস্ত থাকলে ওটা বাদ দেন। মানে শরীরটাকে পরিষ্কারের সময় দিতে হবে। মানে গতকালকে বলেছি যে ঘুম থেকে উঠে গরম পানি খেতে হবে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে গরম পানি সমস্যা করে, তাই বলেছি। ওই ঘুম থেকে উঠে গরম পানি সকাল 8টা 9টা 10টা 11টা পর্যন্ত যতক্ষণ আপনি খাবার খাবেন না ততক্ষণ এই কুসুম গরম পানি, লেবু, পিঙ্ক সল্ট, ভিনেগার এগুলা খাইতে পারবেন, সমস্যা নেই। বডিটাকে ফ্যাট অ্যাডাপ্টেশনে সহযোগিতা করবে এই খাবারগুলো। হ্যাঁ, কি দেখছে? তিনবার হলো না? দুইবার? তিনবার, আরেকবার দিব। আমি তো মাঠে ব্যায়াম করি। কিটকিটে ঠান্ডাটা গেছে। এই যে আবার আজকে আর যাওয়া নাই, আজকে মাঠে যাবো না, কালকে যাবো ইনশাআল্লাহ। বলো তোমার হয়েছে? সময় থাকে না, আমি আলহামদুলিল্লাহ। দোকান থেকে এখন কি করবো তাই বলো? বাসায় যাবো। এখন বুকের হাত দিয়ে দৌড়াবো তাই বলো? পেট না, বুকের হাত দিয়ে। আপনার অটো থাকলে ভালো হতো, মোটরসাইকেল থাকলে ভালো হতো। আলহামদুলিল্লাহ। বুকের হাড্ডিটা নড়াবো এবার। এই যে ধরলাম হাড্ডি, মানে এই পেটটা এই জায়গায় এখান থেকে তাই না উপরে। স্যার হাসেন কে? কোটি টাকা দাম বুঝেন কিন্তু। হ্যাঁ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, গোটাটাই নড়বে, সব গোটা শরীর। হ্যাঁ ভাই, অসুবিধা নেই। পোশাক পরি থাকবো যতক্ষণ না আমার অসহ্য লাগবে, মানে গরম ধরেছে, ঘামতেছে, থাক। যখন দেখছে না আমার বেশি গরম ধরেছে তখন খুলবো, তার আগে না। অলরেডি আমার গরম ধরছে। হ্যাঁ, আজকে হাঁটু ব্যথা নিয়ে কথা বলবো। কালকে ওই যে মায়েরা আমার 2 জন 3 জন ধরছিলেন যে হাঁটু ব্যথা, আর আরেক ভাই ধরছিলেন যে ওজন কমছে কিন্তু হাঁটু ব্যথা যায়নি, থাকবেন। পুরোটা হাঁটু ব্যথা নিয়ে কথা বলবো। শুক্রবার আর শনিবার আমাকে যতক্ষণ রাখবেন ততক্ষণ থাকবো এখানে, বা যে কোনো অফ ডে হলেও থাকবো, সমস্যা নেই। আপনি নতুন নতুন না? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি আসি, পরে কথা বলেন। হ্যাঁ, আচ্ছা। আবার বুকের হাড্ডির ফাঁকে ফাঁকে কিন্তু অ্যাসিড জমি থাকে, মানে গ্যাস। গ্যাস নাই? আল্লাহ, আগে খাইতেন গ্যাসের ওষুধ? এই তো কথা, তাহলে বাঁচতে আছে তাই না? যারা সম্পূর্ণ সুস্থ, যদি মাসে 2-1 দিন একবারে আবর্জনাও খান, যেটাকে আমি আবর্জনা বলি, তাও শরীর ওটাকে ট্যাকেল দিবে। দিবে যে শরীর, আরো যার শরীরই খারাপ, শরীরই ঠিক নাই, সে যদি আবর্জনা খায় তাহলে উল্টে পড়বে। আরেকবার আলহামদুলিল্লাহ। লম্বা করে টানে না, ছাড়ে না, কিন্তু গরম ধরছে তাই না? আচ্ছা হাসিবুল, তুমি যেই পাপ করনি, আমি যদি বলি তুমি ওই পাপ করছো, তুমি মহাপাপী, তাহলে আমার কি হবে বললো? জানো না? যাইতে আপনি জানেন না? কবিরা গুনাহ হবে তাই না? আমার সম্পর্কে না জানি তুমি যদি মন্তব্য করে তাহলে তোমারও তাই। আমার মুখে সুন্দর দাড়ি, মাথায় টুপি, সব কার্যক্রম ভালো, কিন্তু আমি এই কথা যদি তোমাকে বলি তাহলে আমি কোথায় যাবো? কবিরা গুনাহ হয়ে যাবে না? এই কথাটা বলার উদ্দেশ্যে আমার একটা কমেন্ট আসছে যে এই সেই মহাপাপী যে আহ করেছিল। তাহলে আমি যদি মহাপাপী না হই তাহলে উল্টা এইটা ওর ঘাড়ে যাবে কি না? আমি শুধু ও আলাইকুম লিখে ছেড়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, বুঝে নেবেন। সাবধানে কথা বলেন মানুষের সাথে। না, মানুষ পৃথিবীতে যত কোটি মানুষ তত রকম মাইন্ড, ঠিক আছে না? পেছনে হাত দেই। হ্যাঁ, ডান হাতের সামনে, সরি ডান পাটা সামনে দিয়ে দিই। 2 পায়ে সোজা থাকবে, ডান পায়ের মাথা
মাটিতে থাকবে, দিয়ে গোড়ালি এই পাশে ও পাশে বাড়ি লাগান। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এগুলা মনে করি না, একটু কষ্ট হয় না, এগুলো না আল্লাহ যে জ্ঞান দিছে ওই জ্ঞান দিয়ে কথা বলছে। পা পরিবর্তন করে নেন একই রকম। মানে আমি বা আপনি যে কথাটা বলি কারো ব্যক্তি সম্পর্কে, ওইটা যদি একসেপ্ট না হয় উল্টা আপনার ঘাড়ে বা আমার ঘাড়ে চলে আসে। বুঝলেন কি কইছি? ছেড়ে দিই এই বদমাস, যদি বদমাস না উল্টা আপনার ঘাড়ে চলে আসবে। হিসাবে কথা বলতে হবে। কোমরে হাত দিয়ে ডান পা সামনে দিয়ে দিলাম, ঠিক আছে না? আর পেছনের পা এরকম আছে, পেছনের পায়ের মাথাটা ভিতরের দিকে আছে, দিয়ে সামনেটা মাথা করবো, সোজা করবো, আরাম। পেছনের পায়ে কাপ মাছ হলে টান লাগবে, পেছনের পা টান থাকবে, সামনে পা শুধু বাঁকা হবে, সোজা হবে, পেছনটা টান টানি থাকবে। মাথা ঝুঁকাবো না, পেটটা একটু সামনে দেওয়ার চেষ্টা করবো, শুধু পেটটা সামনে যাবে। পা পরিবর্তন করেনি, একই রকম পা পরিবর্তন। ও সুস্থ মস্তিষ্ক কোনোদিনও খারাপ কথা চিন্তা করে না। দুই হুজুরে আছেন আজকে, কি কথা বলেছেন? যার ব্রেন সুস্থ কখনো খারাপ কথা চিন্তা করে না সে। এখন আমি নামাজ পড়ি আর রোজা করি, যদি খারাপ চিন্তা করি আমার ব্রেন সুস্থ হয়নি, ছেড়ে দিই। চিন্তা করেছেন কি কইছি? আমি একটা যেটা শুনেছি, আমি আপনাকে একটা জিনিস বললাম, একটা খারাপ কথা বা বললাম, এটা বলে ভাসে। ইয়েস, এটা যদি আপনার প্রাপ্য না হয়, হ্যাঁ এটা আমার কাছে আসে। ইয়েস, ওটাই বললাম। সেই আকার ইঙ্গিতে আপনি পুরোটাই বলে দিয়েছেন। এভাবে দাঁড়াবো, বডি শেপের সাইডে একটু ফাঁকা, যে সোজা নিচে নাম্বার উঠবো, এই হ্যাঁ, মাথাটা সামনের দিকে ঝোঁকানোর চেষ্টা করবো না, সোজা এবার নাম্বার উঠবো। ওই জন্য বলি যে সাবধানে কথা বলি, যেটা না বলি, না বললে হবে, ওটা না বললে সমস্যা কি? সেদিনকে কোষ দিছিলাম না, মুখে তালা চোখে তালা, এভাবে থাকা লাগবে, কিন্তু হয় না তো। ছেড়ে দি। আর ওই যে সেদিনকে বলি, মাঝে মাঝে বলি হুজুর, তাই না, যে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে এই জিহ্বার কারণে। জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, জিহ্বা আরেকটা গীবত করবে, আর গীবত তো সেই জিনিস মুখর পা ফাঁকা করি, পা ফাঁকা করি, কোমরে হাত দিই, যে যতটুকু পারি দিয়ে ওই যাদের কোষ্ঠকাঠিন্য আছে এই এক্সারসাইজটা প্রতিদিন করবেন, আমার এখানে প্রতিদিন হয় না। এ বড় স্বামীন স্যার ওজন হয়েছে বললেন না কে? কত? 93। এই 100 আজকে হবে না লাইভে? হবে, আপনার শেয়ার দেন তো, সময় মারেন তো। ছেড়ে দি। গরম হয়েছে? গরম হলে খুলে ফেলে না, গরম হলে আমি তো খুলবো, যখন ঘামা ধরবে তখন খুলবো। বাতাস ঢুকান আর বের করেন, বাতাস ঢুকান আর বের করেন। এক হাতটা বুকে দেন, আর এক হাত সামনে দেন, দিয়ে নিচ দিক দিয়ে নিবেন, সোজা সোজা সামনে, নিচ দিক দিয়ে ঘুরাই নিয়ে এসে সামনে একটু থামবেন, দিয়ে আবার ঘুরাবেন। হ্যাঁ ঘুরান, ঘুরে থাকেন এভাবে। এখন বাতাস বাড়াচ্ছে। ফাইন, ঠিক আছে। হ্যাঁ ওখানে ওখানে ওখানে, হ্যাঁ ফাইন। সামনে থামেন, উল্টা দিকে উল্টা দিকে উল্টা দিকে। হ্যাঁ যদি ফ্রোজেন শোল্ডার আছে এটা খুব কাজে দেয়। ছেড়ে দিই। এবারে হাত পরিবর্তন করে নেব, মুখস্থ আছে তো, হাত পরিবর্তন।
হ্যাঁ, একইভাবে নিজ দিক দিয়ে নেবেন, প্রথমে নিজ দিক দিয়ে নেবেন, নিজ দিক দিয়ে নেবেন, নিজ দিক দিয়ে, হ্যাঁ, যতটা সম্ভব শরীরের কাছে দিয়ে ঘোরাবেন। সামনে থামেন, উল্টা দিকে ঘুরে নেবার, উপর দিক দিয়ে নেন, উপর দিক দিয়ে, হ্যাঁ, শব্দ হয় কারো? হ্যাঁ, শব্দ হবে, কটকট মারতে থাকে। ছেড়ে দেন। কে গরম বলে হয় না? হয় না, আস্তে আস্তে গরম হয়, আস্তে আস্তে করবে একটা একটা করে, মেলা গেছে ভিতরে। এটাও খুলি, ফাইন গরম লাগছে। এবার দুই হাত সামনে, নিজ দিক দিয়ে নেবেন, নিজ দিক দিয়ে ঘুরাই নিয়ে এসে সামনে তালি মারবেন। থামেন। এবার হাত উপর দিক দিয়ে যাবে, একই কাহিনী, হাত দিয়ে নিচে দিয়েছিলাম না, এবার উপরে উঠবে, একই কথা। হ্যাঁ, মানে উল্টা পাকে ঘুরতেছে। এবার ছেড়ে দিই। সার ফাঁকি দিচ্ছেন নাকি? বাতাস ভিতরে ঢুকান, নাক দিয়ে ঢুকান, মুখ দিয়ে বের করেন, একদম নাভি পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বাতাসটাকে। গরম ধরবে খুলে ফেলবেন, গরম ধরবে খুলে ফেলবেন, আর পরে আসবেন এক গাদা পরে আসবেন। এখন গরম ধরবে ধীরে ধীরে, আর একটা বড় ব্যাগ নিয়ে আসবেন। হ্যাঁ, মারেন এভাবে, যতটা পারেন হাতটা পেছনে দিয়ে দিবেন, আর এদিকে যতটা পারবেন সামনে নিয়ে আসবেন। ডান হাতটা একবার উপর দিয়ে দিবেন, ডান হাতটা একবার নিচ দিয়ে দিবেন, কেচির মতো কাটবেন, হাত উপরে নিচে দিয়ে। মিস্টার ভাই আজকে আছেন উত্তরা থেকেই। অনেকে শেয়ার করছেন, লিখতেছেন, দেখতেছি, আলহামদুলিল্লাহ। সাতানব্বই জন, 100 জন হবে না, কালকে তো ছিল না। শীত কমলে কি ল্যাবের মধ্যে থেকে করবে, হাত নড়াবে, সমস্যা কি? অনলাইনে থাকতে হবে, ছেড়ে দিই। মাঠে না থাকলে অনলাইনে থাকতে হবে। হাতে ঠান্ডাটা গেছে। কালকে জুতা খুলেছিলাম না, খুলবো, গরম করছে। আচ্ছা, দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দুই হাতটা আমার এদিকে চলে যাবে, তাহলে আমার এই পা, পিছনে পা ঘুরে যাবে, দিয়ে এরকম বাঁকা হবো আমি, এই, ঠিক আছে? আবার এদিকে ঘুরে ওইদিকে যখন যাবো, পেছনের পা এরকম হবে, দিয়ে এই, পারেন যে যাবে, পারবেন।
তোর ঘুম ছাড়েনি? মনে 40 ধরে আছে, গরম তো ধরছে তাই না? টমটা দাঁড়াও, সোজা দাও, হ্যাঁ সোজা দাঁড়া থাকবে, এরকম দাঁড়া থাকবে না, হ্যাঁ সোজা দাঁড়াবে, ঠিক আছে? আপনার বডি ল্যাঙ্গুয়েজের সাথে মাইন্ডের একটা সম্পর্ক আছে। আপনি যদি এরকম বাঁকা হয়ে দাঁড়ান, মাইন্ড মানে মনটাও বাঁকা হয়ে যাবে, আপনি মরেই যাবে। সিংহের মতন দাঁড়ান, আস্তে আস্তে দেখেন সবকিছু নরম হয়ে যাবে। কেউ কেউ ইচ্ছা করে মোশন করতে যায়, পুজো হয়ে হাঁটতে হাঁটতে একসময় পুজো হয়ে যায়। দেখেন খেয়াল করুন, আপনি যেভাবে হাঁটবেন আপনার হাঁটাটা কিছুদিন পরে ওইরকম হয়ে যাবে, ওটাই অভ্যাস হয়ে যাবে। কত হয়? আমরা 114, আর ওখানে 100, 100 মানে 200। আর কেউ কেউ বলছেন না, কারণ ডাবল কাপল থাকে, তারপরে ফ্যামিলি সবাই থাকে, তার মানে 214 দেখতে পাচ্ছি আছে প্রায় 314 মানে হাতে যেন জ্বলে যায়, এরা হাতের এক্সারসাইজ, হাত যেন জ্বলে যায়, হাত যেন জ্বলে যায়, লাগছে তো লাগাইতে হবে। হ্যাঁ মুখ পাখাতে লাইন জোরে মারেন, আরে জোরে, হ্যাঁ মুখ তো বাঁকা হবে, কি যেন লাগবে। আর আমি সকাল থেকে মোজা বলেছিলাম, আমার হাত অত ঠান্ডা নাই, ওই জন্য আমি আরামে পিটাইতে পারতেছি। ও ফাইন একটা কথা বলছেন, শ্বাসের ব্যায়াম করবেন, কফি নামা করবেন, পেটে এক্সারসাইজ করবেন, ফাস্টিং করবেন, গ্যাস থাকবে না, তাইগুলি সবেন ঢুকাই না, তাই না? হাতটা সোজা করে ঘুরাই, পা আর নড়বে না, ধীরে ধীরে যে যতটুকু পারবো এইভাবেই। মেরুদণ্ডে যাদের প্রবলেম আছে সাবধান, দরকার করবেন না, আপনি যতটুকু পারবেন নড়বেন। প্রত্যেকটা এক্সারসাইজের পূর্ব শর্ত হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে বুঝতে হবে, আমি বুঝবো না। আমি করতেছি তাই দেখে করতে গিয়ে হঠাৎ করে একটা জিনিস ভেঙে যায়। একদম সোজা পাখির মতো এরকম, হ্যাঁ আমাকে খেয়াল করা। এখানে একটা থ্রেড পাইপ দিয়ে দিলে হাত নামানোর সুযোগ আছে, সেম ওইভাবে, কিন্তু এখানে তার পাইপ নাই আমাদের, বুঝে গেছে? কল্পনা করতে হবে, ফাইন। মাথায় থাকেন, ছেড়ে দিই। তামান্না ঢাকা থেকে, হ্যাঁ রূপগঞ্জ থেকে নাসরিন। আমি কিন্তু বাতাস ঢুকাচ্ছি, বের করছি। ওদের বাইরে যাওয়ার সুযোগ কম, আপনাদের সুযোগ করে দিচ্ছেন। ওখানে এক হাত কোমরে, এক হাত কানে, যেই হাত কোমরে ওইদিকে বাঁকা হবো আর সোজা হবো, কিন্তু এইদিকে আসবো না, ঠিক আছে না? হ্যাঁ হাতটা পরিবর্তন করে নিই, হ্যাঁ দিয়ে যেদিকে কোমরে হাত সেদিকে বাঁকা হবো আর সোজা হবো। ছেড়ে দিই। এই যে সূর্য চোখের জন্য খুব উপকারী, তাই থাকতে হবে, এখানে সমস্যা নেই, কিন্তু উপরে একটু টাকা টাকা যাবে, যাবে না তো, এটাতে টাকা যাবে। লাল একটা থাল যখন হবে সেখানে টাকাই থাকতে হবে। আচ্ছা এবারে ডান হাতটা পেছনে ডান কিডনির উপরে এইভাবে, হ্যাঁ, আর বাম হাতটা কানের উপরে। আমি পেছনে কিডনিতে চাপ দেবার কোমরটা কোনা কোনে আমার চলে যাবে, এই হ্যাঁ মাথা দেখেন, ও ও কোনা কোনি যাবে। হ্যাঁ হাতটা পরিবর্তন করে নেন, বাম হাতটা পেছনে বাম কিডনির উপর দেন, বাম হাত দিয়ে চাপ দিবেন, তবেই কোমরটা সামনে যাবে এবং কোনাকুনি দুলবে। হ্যাঁ নীলপরি চট্টগ্রাম থেকে, হ্যাঁ
ছেড়ে দিই, লম্বা করে বাতাস ভিতরে ঢুকান আর বের করেন। এই আশরাফুল ভাই, আপনার আশরাফুল হয় নাকি? কমেন্ট আসতে পড়বো না? পড়বো না, আপনাকে উত্তর দিব। এবার পেছনে হাত দিয়ে ধরে রেখেছি আমি, সামনের দিকে বাঁকা হবো আর সোজা হবো। যে আশরাফুল ভাই যে কমেন্ট করছে উত্তর আপনাকে আলাদা করে দিব আমি। কিন্তু হাঁটু বাঁকা হবে না, যে যতটুকু পারি। ও পেছনে পায়ে রকে টান লাগবে, হ্যাঁ টান লাগবেই। সোজা হয়ে দাঁড়ান। অতিরিক্ত ঠান্ডায় তো আমরা ঘাসে পা দিতে পারতেছি না, তাই এখান থেকে যাওয়ার পরে সারাদিনের মধ্যে যে কোনো সময় মাটিতে পা দিব, মাটিতে পা দিব। বিদ্যুৎ ছাড়া কিন্তু কিছু চলে না, আমাদের শরীরে বিদ্যুতে চলে। অতিরিক্ত বিদ্যুৎটা বের করে দেবে মাটির মাধ্যমে। আর্থিং ছাড়া লাইট জ্বলে, তাহলে আপনার শরীরে আর্থিং ছাড়া চলবে কি করে? বাংলা কথা। পেছনে দুই হাত দিয়ে কিডনির উপরে এইভাবে এইভাবে দিয়ে উল্টা দিকে বাঁকা হবো যতটুকু পারবো আর সোজা হবো। ওই হাঁটু বাঁকা করবো না, প্রত্যেকবার আকাশের দিকে তাকাবো। আলহামদুলিল্লাহ। আপনি জার্নি করলে পা ফুলে যান, তার মানে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, প্রচুর পানি আছে, যার কারণে ঘটনা ঘটে। আপনি লাইফস্টাইল মেইনটেইন করলে ঠিক হয়ে যাবে। বাতাস ঢুকান। হরিমা জাহান, হ্যাঁ করেন, এক্সারসাইজ করতেই হবে। আপনাদের কোনো কাজ নাই, মায়ের কোনো কাজ আছে? আগে ধান তো আটা আটা ডলতো, কলসিতে পানি তো কুয়ার থেকে পানি তুলতো, কিছুদিন পরে আগে টিউবওয়েলে চাপ, এখন টিউবওয়েলে চাপা না, সুইচ চাপা লাগে। আঙ্গুলের মধ্যে আঙ্গুল, মশলা বাটা লাগে না, চাপ মারলে হয়। হাতটা উল্টা করবো, সোজা হয়ে দাঁড়াবো, যার যতখানি বাঁকা হবে আর সোজা হবে। এই এইভাবে মারেন, পা ভাঙবে না, মানে হাঁটু ভাঙবে না। হাত ঠেকে দেন, হাতের তালু, আমার তো প্রত্যেকবারে ঠেকে। হবে না, হবে না। না পারলে বাদ দিয়ে দিবেন। এদিকে হয়ে গেছে, 40টা দেওয়া আছে তো, হয়ে গেছে, ছেড়ে দিলাম। গায়ে গরম করা নেই? হ্যাঁ, ঠান্ডা লাগে, আরাম লাগে। হ্যাঁ, বাতাস ভিতরে ঢোকান আর বের করেন। ঢাকা উদ্যান থেকে দেখছেন দোয়া, আচ্ছা দোয়া করেন আল্লাহ যেন ভালো রাখে। বায়েজিদ গোস্তামি, খালি দোয়া ছাড়া কি করতে পারবেন, তাই না? ক্ষমতা তো মানুষের দোয়া করা। সালমা জাহান কি সালমা ইসলাম, নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে। বাতাস ঢুকান আর বের করেন। দেন, পেছনে হাত দেন, পা একটু কাছে, খুব কাছে না, শুধু হাঁটু। আপনার ব্রেন বুঝবে যে শুধু হাঁটু ঘুরতেছে, কোমর ঘুরবে না, উপরে ঘুরবে না, একভাবে এইভাবে এইভাবে একদিকে দাঁড়া দিকে, হ্যাঁ এই এইভাবে। এবার উল্টা দিকে ঘোরান, ওইভাবে উল্টা দিকে ঘোরান, উল্টা দিকে।
তাহলে আমি কথা আমার তাহলে আমাকে ছেড়ে দিই। আমি আমি তাহলে 7:30 বাতাস ঢোকান আর বের করেন। একটু বলে শুনি। রশিদ বেগম, ওয়ালাইকুম আসসালাম। এই পেটের ব্যায়াম আমরা করি তো, আমাদের সাথে থাকেন, পাবেন। শিউলি তেঁতুলিয়া থেকে সামনে আছে আর কি, সাথে আছেন সেবালে কানে। কোমর হাত দেন, এবার কিচ্ছু নড়বে না, কোমর ঘুরবে। হ্যাঁ, ঘুরান। ও মাথাটা মাথার জায়গায় রাখার চেষ্টা করবেন, নড়বে চেষ্টা করবেন যেন অন্য কিছু না নড়ে, শুধু কোমরটা ঘুরে। মোবাইল নিয়ে কষা করতেছে তো। কথা বলতে মোবাইল বাইরে রাখা যায়। হ্যাঁ, মোটরসাইকেলের সিট সব কষায় ভিজে যায়, জান কতজন কাপড় নিয়ে আসছে। আমার কাপড় নিয়ে আসা লাগবে। মোবাইলে করতে হবে। হ্যাঁ, এবার উল্টা দিকে, উল্টা দিকে, উল্টা দিকে। আরফান আহমেদ, কি আরফান ভাই নাকি আপনি আমেরিকা থেকে? আমেরিকার সন্ধ্যা এখন। ছেড়ে দিই। সকালে নাস্তা কি খাবেন? মানে আমি ওই চিরাচরিত সবার জন্য যে নাস্তা একই, শাকসবজি, ডিম, মাছ, বাদাম, এর বেশি না। সবার জন্য একই নাস্তা সকালে। সকালে সুগার ঢুকাবো না বডিতে, প্রতিদিন একই নাস্তা করি। আর যা একটা হলুদের চা খাইতে পারি, এখানে চা আসেনি আজকে। হাঁটুতে হাত দেন, হাঁটুটা সামনে যায়, এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে। ও হাঁটু ব্যথা, এভাবে ভাই ঘুরান। বসে থাকলে, যারা বসে থাকা চাকরি, তাদের তো শরীর অকেজ হয়ে যায় ধীরে ধীরে। আরফান আহমেদ কমেন্ট করছেন, ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কবির এবং আপনাকে, মানে আমাকে। তা আপনি কোথায় থেকে বলছেন? কি আপনি কি আরফান ভাই না অন্য কি? আপনি কোথায় থেকে বলছেন একটু লেখেন না। এবার উল্টা দিকে, উল্টা দিকে ঘুরবে। হাঁটু ব্যথা হলে এটা তো হ্যাঁ, হাঁটুর ব্যথা খুব উপকার পাবে এটাতে। ছেড়ে দেন। পারবো না, না পারলে করবেন না, ঝামেলা শেষ। একেবারে ডাইরেক্ট কথা, যে যেটা পারবেন না সে সেটা করবেন না। শেরপুরের আহমেদ ভাই, আরফান আহমেদ, শেরপুর। হ্যাঁ, ঠিক আছে, ফাইন ভাই, ধন্যবাদ। করেন, সুস্থ থাকবেন। আপনি যেটা জানেন, আপনি ভালো মন্দ যেটা জানেন সেটাই করেন। মন্দ করলে মন্দ হবে, ভালো করলে ভালো হবে না, আপনি যেটা জানেন। এই মাঠে আমরা যারা আছি আর যারা লাইভে আছে, যেটা ভালো, এটা ভালো বাদ দিয়ে মন্দটাও তো করি, তাই মন্দটাও পাই। সোজা হিসাব, মন্দটা করি না আমরা। হ্যাঁ, এবারে কোমরে হাত দিব, এক পায়ে দাঁড়াবো। আমি ডান পা উঁচু করলাম, মূলত পায়ের কোপ যেটা এইভাবে ঘুরবে, এই ঘুরান। হ্যাঁ, কোপ যে মধ্যে পরস্পর শব্দ হবে। এবার উল্টা দিকে, মানে উল্টা পাক, ওই পায়ে উল্টা পাকে ঘুরবে। 90 ডিগ্রি উঠাতে পারলে উঠান, 90 ডিগ্রি উঠান। 90 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ। যার যেমন সামর্থ্য সে তেমন করবে, কথা না বলি। ছেড়ে দিই। আমরা মাছ ধরে, আমি আলনা ধরে করতাম প্রথমে, আলনা ঘরের মধ্যে ভাই। তারপর দেখুন আল্লাহ পর্যন্ত নিয়েছে। হ্যাঁ, পা পরিবর্তন করেনি, আও। আর মিলন করতে হতো ভলি খেলার বাঁশের খুঁটি ধরে। ঠাকুরগা থেকে উল্টা দিকে, ছেড়ে দিই। গতকালকে স্পেসিং কেকাল দিয়েছিলাম, আজকেও আছে এটা শিডিউল অনুযায়ী। লম্বা করে টানেন আর ছাড়েন, নুরশেদ এবং ঠাকুরগা থেকে। আপনারা ওই প্রতিদিন আসেন তো, শেরপুর জেলা থেকে আসবেন নাকি? আপনার দরকার, আমার দরকার নেই।
আমাদের দোকান আমি আইছি, যাদের দরকার তারা আইছে, তাই না? হ্যাঁ, আর যার দরকার না সে আসবে না। স্যার, বাতাস ঢুকান আর বের করেন। ঠান্ডা লেগে আছে কি নাকি পানি আসতেছে? ঠান্ডা কমছে, কাপড় খুলেছেন সবাই, পা ফাঁকা করেন। ডান হাতটা বাম পায়ে যাবে আর অন্যটা পিঠে, ও আবার ঘুরে ডান হাতটা পিঠে যাবে, তখন বাম হাতটা ডান পায়ে যাবে। হ্যাঁ, মারেন 30-40টা যে জায়গাটা পারেন। পা ভাঙবে না, হাঁটু টান টান থাকবে। না পারলে ছেড়ে দিবেন। এদিকে 50-60টা হয়ে গেছে মনে হয়, দিলাম আমি ছেড়ে। মাথা ঘুরে উঠবে কিন্তু। স্যার ওটা খুলে ফেলেন দরকার হয়, সব খুলেন। আর ল্যাপের মধ্যে শুয়ে থেকে ল্যাপ দিয়ে আপনাকে জড়াই লাগছে, তো এখন ল্যাপ আপনার কাছ থেকে চলে যাচ্ছে, তাই না ভাই? আপনি খুলতে দেন তো। হ্যাঁ, এবার টানবো, বডিটাকে টানবো, ভিতরে নাই, বডিটাকে টানবো। কথা না বলি শুনি, এই হাতটা পেছনে নামাই দিবার, এই হাতটা বগলে উঠবো, আর আমি এভাবে বাঁকা হবো যতটুকু পারি। ও হাঁটু ভাঙবে না, এভাবে। হ্যাঁ, ধরে রাখেন। 1 2 3, এবার ওই পাশে যতটা পারা যায়। ও ধরে রাখেন, এভাবে ধরে রাখেন। 1 2 3, আবার উপর চলে যান, এভাবে চলবে। ও ধরে রাখেন, এভাবে যায়। 1 2 3, ওই পাশে। এখনো বাতাস বাড়াচ্ছে, মানে ঢেকুর বাড়াচ্ছি। 1 2 3, আসেন। 1 2 3, যেন প্রধান। 1 2 3, ছেড়ে দেন। ভাই মজা লাগে না সকালবেলা? আরে তালুর সাথে তালু, আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে হাতটা উপরে লাগান, ঠিক আছে? বাগান দেখুন একদিকে। 1 2 3, এবার ওই পাশে। ও হাত সোজা রাখার চেষ্টা করবেন, হাত যত টান করবেন আপনার বডি তত টান হবে। 1 2 3, এবার ওই পাশে। ও ভাই, হাত সোজা। 1 2 3, ওই পাশে। আও 1 2 3, ওই পাশে। হাত সোজা করেন। হ্যাঁ, 1 2 3, ওই পাশে যান। ও 1 2 3, ছেড়ে দেন। আল্লাহু আকবার। জি, কষ্ট কষ্ট না তো, আরাম। বাতাসটা ঢুকানো বের করে।
খুলনা জেলা থেকে শাহিন, আপনি অ্যাক্টিভ আছেন, আমি গ্রুপেও দেখি আপনাকে। আব্দুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। এবারে দুই পাশে আকাশ দেখবো, এটাতে মাথা ঘুরে উঠে যে যে কয়টা পারবেন করে ছেড়ে দিবেন। পা ফাঁকা করবো, ঠিক আছে না? এই যে ডাউন হইলাম, এদিকে দিয়ে আকাশের দিকে তাকাবো, আবার ওইদিকে যায় আকাশের দিকে তাকাবো না, দুই হাত একসঙ্গে চলে যাবে এবং ঘাড়ও যাবে, চোখের এক্সারসাইজ হবে, ঘাড়ের এক্সারসাইজ হবে, কোমরের এক্সারসাইজ হবে, মাথা যেন না ঘুরে। হ্যাঁ মানে যে জায়গাটা পারেন সর্বোচ্চ 40টা দেওয়া আছে এখানে। এদিকে রোদ আর এদিকে কলার বাগান, একবার সবুজ আর একবার লাল। আসিফুল বুঝছো, আমি একবার সবুজ দেখতেছি একবার লাল দেখতেছি। মানে একবার রোদ চোখে আসছে আর একবার সবুজ চোখে আসছে। আলহামদুলিল্লাহ, আসতে মাথা বাড়ি দিবে, কিন্তু মাথা বাড়ি দিবে। আল্লাহু আকবার। ভাই হ্যাঁ বসে পড়েন, কোনো সমস্যা নাই, মানে পাস ফেল নাই, সবাই পাস। হ্যাঁ এখন এই সমস্যা হবে, আর কয়েকদিন যখন 7টার সময় সূর্য উঠবে তখন কি করবেন? ঢাকা থেকে সালমা আক্তার, আসমা, আপনারা তো থাকেন প্রতিদিনই। 7:30 বাজার কথা না, না বাঁচতেও পারে। 28, হ্যাঁ আসি, আরো 5 মিনিট আসি, তো 35 মিনিট থাকবো ইনশাল্লাহ। শোনার এভাবে হাত দেবেন, দিয়ে হাতের সামনে দেবেন, দিয়ে নিজ দিক দিয়ে ঘুরান। সামনে থামেন, সামনে থামেন, এবার উল্টা দিকে। হ্যাঁ ছেড়ে দিই। সামনে এখন গরম করছে, আর ভিতরে কিন্তু ঘামতেছে। সেন্টিগঞ্জি পরে আসবে না, সেন্টিগঞ্জি ঘামটা তুলে নিয়ে তারপরে যা খুলে সেন্টিগঞ্জি ধুয়ে দিবেন, জীবাণু চলে যাবে। মানে শীতে তো গা কম ঘামে, স্যার কমই ঘামে, ওই জন্য ঘামাইতে হবে। এবার পা চলবে, হাত চলবে, সব চলবে, খেয়াল করেন। হাত যখন উপরে উঠবে শ্বাস ভিতরে ঢুকবে, কিন্তু পা এই পাশে একবার যাবে, এখানে আসবে, এই পাশে যাবে, এখানে আসবে, মানে সামনেটার এক্সারসাইজ হবে, সময় কম তাই। হ্যাঁ মাথা কিন্তু বাড়ি দিবে, শ্বাস জোরে ঢুকানো যাবে না। এবার হাতটা সামনে যাবে আর টান দিবেন, হাতটা সামনে যাবে আর টান দিবেন, একই কথা। হ্যাঁ মাথাটা ঘুরবে, আমারও মাথা একটু বাড়ি দিচ্ছে। যে যত জোরে টান দিবেন তারটা তেমন হবে। যদি 7:30 বাজে এখন কেগাল করবো, স্ট্রেচিং করবো, আর 4, 7, 8 শ্বাসের ব্যায়াম করবো, ঠিক আছে? একটু ইয়ে করে নেন, যেহেতু শ্বাস বন্ধ করবো। তোমার শক্তি বাড়া মনে হচ্ছে কি শরীরের? সালপাল মানুষ না, একটু খালি চেঞ্জ করলেই টাইগার হয়ে যায়। রোদ খাই নাকি? আচ্ছা, কথা হচ্ছে শ্বাস ভিতরে ঢুকাই নিব, দিয়ে হাত উপরে চলে যাবে, আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢোকা, হাতের তালুটা উপরে যায়, উপরে যাবে এরকম, দিয়ে পায়ের আঙ্গুল এভাবে ধরে
লম্বা করে টান করো, হাত যতক্ষণ উপরে থাকবে শ্বাস ততক্ষণ বন্ধ থাকবে। তারপর হাত যখন ধীরে 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 নামাই দেবো, শ্বাস তখন ধীরে ধীরে বের হয়ে যাবে, শরীরটা ঢুলা হবে। আর হাত যতক্ষণ উপর থাকবে মলদা শক্ত করে চেপে ধরে পেটের মধ্যে ঢুকে নিয়ে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, টান দেই। হাতটা যতক্ষণ উপরে থাকবে ততক্ষণ সময় ধরে শ্বাস বের করার চেষ্টা করবো, উল্টা পাল্টা হয়ে যাবে। আবার টান দেই। গাজীপুর কিশোরগঞ্জ থেকে, মুসলিম নোয়াখালী থেকে, কক্সবাজার থেকে। হ্যাঁ, টান দেই। আমাদের এখানকার একজন ইচ্ছা পোষণ করছে যে আমাদের সবার যখন জার্সি হয়ে যাবে, শীতটা যখন কমবে, ওটা ট্যুর হবে কক্সবাজার এবং ওখানে তো আমরা এই এক্সারসাইজ করে আসবো। একজন ইচ্ছা প্রকাশ করছে আমার কাছে, আল্লাহ যদি কপালে মাপে হবে ইনশাল্লাহ। হবে ইনশাল্লাহ। হাসতেছে, তার মানে রাজি হয়ে গেছে এখনই। আচ্ছা জি, হোক, আল্লাহ যদি কপালে মাপে। কক্সবাজার আসতেছি আপনার বাড়িতে। হ্যাঁ, টান দেই। আবার টান দেই। এবার একটা পার্থক্য, শুধু পার্থক্য, মুখ দিয়ে ছাড়ছিলাম এতক্ষণ, এখন নাক দিয়ে ছাড়বো। আর ছাড়ার সময় নাকের মধ্যে প্রাইভেট করবো, আর কিচ্ছু না। হ্যাঁ স্যার, বাড়াবি, ওখানে দেন না স্যার। স্যার তাহলে মুখ দিয়ে বের করে দেন। আপনি মুখ দিয়ে বের করেন, যে পারবেন নাক দিয়ে বের করবেন, আর সে পারবেন না মুখ দিয়ে বের করবেন, ঠিক আছে? আর এই এখানে আমরা থুবো না, পকেটে করে মাল নিয়ে আসি নামাজের মধ্যে। স্যার এই হুজুর আমার ভুল ধরবেন, নামাজের মধ্যে কফ আসলে কি করি, পকেটে অবশ্যই রুমাল থাকা লাগে, ওই কফটা রুমালে সুন্দর করে জোড়া পকেটের মধ্যে ঢুকা রাখি। এটা বিধান না? এখানে ওই কাজই করবো। আর আচ্ছা, নামাজ থেকে সবকিছু শিক্ষা নেন, সব পাবেন। তো ওই কপটা যখন আসবে রুমালে জড়াই নিয়ে আমার পকেটে রাখবো। আচ্ছা, রাতে এদিকে এদিক ধরে নিতে হয়। আচ্ছা, টান্দি। আবার টান দেই। আবার টান দেই। যে এক্সারসাইজটা করতেছে, এক্সারসাইজের উপকারিতা জানি আমরা, ম্যাক্সিমামই জানি। পুরুষ পুরুষ হবে, নারী নারী হবে। আর বয়োবৃদ্ধরা কি ভাই, প্রস্রাব করে উঠে আসার পরে মনে হয় যে আবার একটু গেল, ওটাও বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তার সাথে যে আবর্জনার দোকানে বন্ধ করতে হবে। হ্যাঁ, টান দেই।
আবার টান দেই। আচ্ছা ইদর লাফালাফি করার দরকার আছে না, এটা ছেড়ে দিবেন। গরম করবো। আল্লাহু আকবার। হ্যাঁ ফাইন। আচ্ছা তো এই শ্বাসটা নেন, শ্বাস প্রশ্বাস নেন আপনারা। ঠান্ডা হয়ে গেছেন, দিচ্ছি। শ্বাস প্রশ্বাসটা টানেন, টানেন, বাতাস টানেন, টানেন। যারা ভিডিও করবেন ভিডিও করেন, যে পারবেন না এখনই যদি কারো চলে যান, প্রয়োজন মনে করেন দরুদ ইব্রাহিম পড়ে চলে যান। আমি কি বলেছি শুনতে পাইছেন তো, তাই না? আচ্ছা হ্যাঁ এই এই আলহামদুলিল্লাহ। দরুদ ইব্রাহিম পড়ে আজকে আমরা শেষ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।